ঠিক তেমন ভাবে রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ গো, ভক্তরা যে তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি আজ বুঝতে পারবে না। তুমি বুঝতে পারবে না নয়, পারবে। এদিন তুমি আমাদের মতো ভক্ত হবে। এদিন তুমি এই ভগবানের সিংহাসনটাকে ছেড়ে দিয়ে ভক্ত হয়ে এই হরিনাম নিয়ে, কৃষ্ণ নাম নিয়ে পথের মধ্যে গড়াগড়ি যাবে। সেদিনই জানবে যে নামের মধ্যে কি আছে, নামের মধ্যে কি মাধুর্য আছে। ভক্তরা কেন নাম শুনে পাগল। সেদিন ভগবান বলেছিল, রাধে বেশ, আমি ভক্ত হব, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগব, আর ভক্ত সঙ্গ করব। রাধে, তোমার প্রেম কান্তি, তোমার ভাব কান্তিকে আমি অঙ্গে ধারণ করে আমি নদিয়ার মাঝে গৌর হয়ে অবতীর্ণ হব। হরিনাম কৃষ্ণ নাম করব, জানবো ভক্তরা কেন আমাকে ভালোবাসে, জানবো এই নামের মধ্যে কি আছে। এখনো মাগো রাধা গোবিন্দের কথা হচ্ছে, পাশে দাঁড়িয়ে আছে কে? রাধারানীর সখী ললিতা। ললিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে আর বলছে, এই যে ও বধূ, তুমি যে কলিযুগে গৌর হয়ে যাবে, তুমি তো রাধারানীকে নিয়ে গেলে। বধূ, আমরাও তো তোমাকে ভালোবাসি, তুমি আমাদেরকে নিয়ে যাবে না? আমাদের সবাইকে নিয়ে যাবে তো? গোবিন্দ বলছে, ললিতা তুমি চিন্তা করো না, এই দাপর যুগেও যেমন তোমরা লীলায় সহকারী নিয়ে, কলিযুগেও তোমরা আমার সঙ্গে আমার লীলায় সহকারিণী হবে। যেই না এমন কথা বলেছে, ললিতা বলছে, না না দয়াময় প্রভু, তোমাকে আমরা বিশ্বাস করি না। কেন জানো? তুমি যে চোর, ব্রজের প্রসিদ্ধ ননি চোর, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে ননি চুরি করে খাও। চোরকে কেউ বিশ্বাস করে কি মা? বাবা, ভগবান কেমন চোর গো, ব্রজবাসীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ননি চুরি করে খায়। ও মা, তাই ললিতা বলছে, শোনো প্রভু, তাই তোমাকে আমরা বিশ্বাস করি না, তাই বন্ধক স্বরূপ তোমার ওই হাতের বাঁশিটা কেড়ে নিয়ে আমি রাধারানীর কাছে বন্ধক দিয়ে দিলাম। তাই সেই দিনে ওই হাতের বাঁশিটাকে কেড়ে নিয়ে রাধারানীর কাছে বন্ধক দিয়ে দিয়েছেন। আর গোবিন্দ আমার বাঁশি ছাড়াই রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। হরি বল। তাই পদকর্তা বলছে, রাধে এসেছেন ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়। আচ্ছা ও মায়েরা, কারা কারা নবদ্বীপে যাবে গো? মায়েরা বেশ আনমনা হয়ে যাচ্ছে, আকাশে বৃষ্টি হচ্ছে তো, সবাই মিলে বাহু তুলে। হ্যাঁ, এসেছেন ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো নদিয়ায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। ব্রজের বাঁকা কালো সখা নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। সবাই মিলে তালে তালে বাহু তোলে।
এখন আর কালো বরণ নাই, এখন আর কালো বরণ না, এখন আর কালো বরণ নাই। আরে রাই রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, গৌর হয়ে এলো তাই মোদের এই সোনার নদিয়া। আচ্ছা ও মায়েরা, আগেই বলে দিই, আচ্ছা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের বর্ণ কি? গায়ের রং কি গো? শ্যাম বর্ণ। আর গৌর হরির গায়ের বর্ণ কি? সোনার মতো। সোনারটা হলো কি করে? না ওই যে রাধা প্রেমকে যেই না অঙ্গে নিয়েছিল মা, অমনি কি হলো, অমনি কালো ছিল গোরা হয়ে গেছে, বাঁকা ছিল, ভগবান বাঁকা, বাঁকা হবে দাঁড়ায়, বাঁকা ছিল সোজা হয়ে গেছে, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেছে। দেখুন বাবা, যেই না রাধা প্রেমকে অঙ্গে নিয়েছে, যেই না ভক্ত সঙ্গ করেছে, ওই ভক্ত সঙ্গের পরশ পেয়ে ভগবানের কত পরিবর্তন হয়ে গেছে। তাই বলছে এখন রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, গৌর হয়ে এলো তাই মোদের এই সোনার নদিয়া। এসেছে 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 ব্রজের বাঁকা কাল সখা দেখবি আয়, চল যাই নদিয়ায়, চল যাই নদিয়ায়। এসেছে এসেছে হরে হরে বল। বাঁকা কাল সখা নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চল যাই নদিয়ায়, চল যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়। হরে বল। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, এসেছে ব্রজের বাঁকা কাল সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, 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 নিতাই গৌর হরে হরে বল। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো নদিয়ায়। তাহলে ভগবান বাঁশি ছাড়াই কলিযুগে অবতীর্ণ হয়েছে গৌর হয়ে, কিন্তু বাঁশি বাজানোর সাধ্য মনে রয়ে গেছে, তাই না? তাই করছেন কি আবার বদন বাজিয়ে বাঁশি বাজানোর স্বাদ মেটাচ্ছেন। কিন্তু এখন সমস্ত ভক্তরা আছে, কেউ বুঝতে পারছে না যে মহাপ্রভু হঠাৎ করে শীষ দিচ্ছেন কেন, তাই তো? কিন্তু এখন বুঝতে পারলো কি, সকল ভক্তের মধ্যে বুঝতে পারলো একমাত্র গদাধর। গদাধর মনে মনে চিন্তা করেছে, প্রভু গো, এই যে তোমার শিস্থনি নয় গো, এই যে তুমি মুরলীর ধ্বনি করছো, বুঝেছি প্রভু, তোমারও মুরলী বাজানোর স্বাদ হয়েছে, তাই না? তাই তো তুমি ওই বদন বাজিয়ে মুরলী বাজানোর স্বাদ মেটাচ্ছ। গদাধর মনে মনে চিন্তা করেছে, দয়াময়, দাপরের কালে তুমি শ্রীমতী রাধারানীকে বাঁশের বাঁশি বাজানো শিখিয়েছিলে, আজ তো তোমার কাছে বাঁশের বাঁশি নাই, কিন্তু আজ আমি তোমার কাছে এই দেহ বাঁশি বাজানো শিখব।